সমুদ্র পেরিয়ে ছোট্ট এক নৌকায় 6 জন মানুষ, চোখে মুখে আতঙ্ক, ব্যাগ ভর্তি গুরুত্বপূর্ণ কাগজ আর কিছু নগদ অর্থ। তারা কারা? তারা যাচ্ছেন কোথায়? এ দেশ তো ইসরায়েল, যেখানে কোটি কোটি ডলারের নিরাপত্তা ব্যবস্থা, তবুও পালাতে হচ্ছে কেন? আপনি জানেন একটা জাতি কবে দেশ ছেড়ে পালায়? একটা জাতি কবে কখন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়? যখন তাদের ভেতরে আর আশা থাকে না, যখন নিজের দেশ হয়ে ওঠে নিজের শত্রু। দর্শক, আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত না দেখলে পুরো সত্যটা বুঝতে পারবেন না। আপনি জানবেন কেন ইসরায়েলের ইহুদিরা দলে দলে দেশ ছাড়ছে, বুঝবেন কেন এমন একটি সময়েও পালাতে চায় তারা, যখন গোটা মিডিয়া বলছে ইসরায়েল জিতে যাচ্ছে। জানতে পারবেন এমন একটি চূড়ান্ত সিদ্ধান্ত এর পেছনে কি আছে। আর ভিডিওর একবারে শেষে আপনাকে এমন একটি তথ্য দেখাবো যেটা জানলে আপনি চমকে যাবেন। একটা রাষ্ট্র তার নাগরিককে বলছে তুমি চাইলেও দেশের বাইরে যেতে পারবো না, তুমি চাইলেও দেশের বাইরে যেতে পারবে না। এটা কিভাবে সম্ভব? দর্শক, কিছু বিষয় আসলেই চিন্তার বিষয়। চলুন ধীরে ধীরে বিশ্লেষণ করে বুঝতে চেষ্টা করি। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলের যুদ্ধযন্ত্র আরও হিংস্র হয়ে উঠেছে। গাজা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত। প্রাণের লাইনে থাকা শিশুদের গুলি করে মারা হচ্ছে, কিন্তু গাজার মানুষ দেশ ছাড়ছে না। অন্যদিকে ইসরায়েলিরা তারা যেন পালানোর পথ খুঁজছে। হ্যাঁ দর্শক, আপনি ঠিক শুনেছেন। ইরানের পাল্টা আঘাত, অভ্যন্তরীণ বিক্ষোভ, অর্থনৈতিক ধস আর আন্তর্জাতিক সমালোচনায় জর্জরিত হয়ে এখন অনেক ইসরায়েলি নিজের দেশকে আর নিরাপদ মনে করছেন না। এমনকি ইসরায়েলের ভেতরের একদল ইহুদি নিজেরাই একটি প্ল্যান বানিয়ে ফেলেছেন, চলো দেশ ছাড়ি একসাথে। তারা প্রথম ধাপে 10,000 ইসরায়েলিকে যুক্তরাষ্ট্রে পাঠাতে চেয়েছেন। নেতানিয়াহু বিরোধী কর্মী ইয়ানিভ গোরেলিক আর মার্কিন ইসরায়েলি ব্যবসায়ী মর্দিখাই কাহানার নেতৃত্বে এই মুভমেন্ট শুরু হয়। তারা বলছে ইসরায়েল আর টেকসই নয়। দর্শক, আপনি ভাবছেন এখন কি হলো যে এই মানুষগুলো আজ দেশ ছাড়তে চাইছেন? কারণ তারা বুঝতে পারছে এই যুদ্ধ শুধু গাজা বা ফিলিস্তিনের বিরুদ্ধে নয়, এই যুদ্ধ ইসরায়েল নামক রাষ্ট্রের ভবিষ্যতের বিরুদ্ধে। একাধিক সমীক্ষায় দেখা গেছে 2003 সালে প্রায় 7.5 লাখ ইসরায়েলি দেশের বাইরে স্থায়ীভাবে থাকতে শুরু করেন। তাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপে। সাম্প্রতিক যুদ্ধ শুরুর পর শুধু সরকারি হিসেবেই 82,000 মানুষ দেশ ছেড়েছে। বেসরকারি হিসাবে এই সংখ্যা 5 লাখেরও বেশি। তারা রেস্কিউ ফ্লাইটে ইয়ট দিয়ে নৌকায় করে পালিয়ে যাচ্ছে সাইপ্রাস, গ্রিস, রোমানিয়া বা যুক্তরাষ্ট্রে। কিন্তু সরকার চাচ্ছে না তারা দেশ ছাড়ুক। ইসরায়েলের নতুন আইন অনুযায়ী কোনো নাগরিক যদি দেশ ছাড়তে চায় তাকে একটি বিচার বহির্ভূত কমিটির অনুমতি নিতে হয়। এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে তারা যেন ইসরায়েলি নাগরিকদের টিকিট না বিক্রি করে তাদের কাছে। দর্শক, আপনি জানেন একসময় ইসরায়েল যুক্তরাষ্ট্র একসাথে দাবি করেছিল সোভিয়েত ইউনিয়নে আটক ইহুদিদের ছেড়ে দাও। আজ সেই ইসরায়েলের ভেতরেই হাজার হাজার ইহুদি বলছে নেতানিয়াহু আমাদের যেতে দাও। যুক্তরাষ্ট্র বলছে 20 জুনের আগেই 25,000 আমেরিকান, অনেকেই দ্বৈত নাগরিক, 25,000 আমেরিকান ইসরায়েল ছেড়ে যেতে চেয়েছে। একদিনেই 10,000 মানুষ চলে যাওয়ার জন্য আবেদন করেছে। কানাডাও বলছে তারা 6,000 নাগরিক ফিরিয়ে আনবে। আর ইসরায়েলি মিডিয়া কি বলছে জানেন? স্কেপ ফ্লিট, একটা পুরো নৌবহর তৈরি করেছে তারা শুধু পালানোর জন্য। এখন প্রশ্ন হলো, এই ইহুদিরা এত বছর ধরে যে দেশকে স্বপ্নের দেশ ভেবে এসেছিল, সেই দেশ এতটা অস্বস্তিকর হয়ে উঠল কিভাবে? দর্শক, ভিডিওর শুরুতে যে চমকের কথা বলেছিলাম সেটা এখন বলি। ইসরায়েলের সরকারি গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী 2035 সালের মধ্যে ইসরায়েলের 40% ইহুদি স্থায়ীভাবে অন্য দেশে চলে যাবে। তাদের অধিকাংশ বলছে ইসরায়েল আর আমাদের জায়গা নয়। এখন প্রশ্ন আপনাদের কাছে, যুদ্ধ নয় শান্তির দেশ খুঁজছে ইহুদিরা, তাহলে কি একসময় ফিলিস্তিনিরাই থেকে যাবে আর ইহুদিরাই চলে যাবে? আপনি কি মনে করেন ইসরায়েলের ভবিষ্যৎ টিকে থাকবে? কমেন্টে জানান আপনার মতামত, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, যাতে সবাই জানতে পারে বাস্তবে কি ঘটছে। আর যদি আপনি এমন স্টোরি পেতে চান প্রতি সপ্তাহে,
তাহলে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। এখানে গল্প থেমে গেলেও ইতিহাস কিন্তু থেমে নেই। দেখা হবে পরের পর্বে নতুন এক সত্যের দরজায়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।